আমরা কিন্তু আসলে বৈষম্য শিকার। আজকার যে তারিখটা পড়ছে এটা তো আমার মনে হয় যে আমরা বৈষম্য শিকার হচ্ছি। কারণ স্বৈরাচার সরকার চলে গেছে, আমরা মনে করছি যে বর্তমান যে সরকার আছে সরকার আমাদেরকে ন্যায্য একটা বিচার করবে, কিন্তু এখনও এই ন্যায্য বিচারটা পাচ্ছি না। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বাবা আপনি এখন সরকারের ইয়েতে আছেন, আপনারা দেশটিনি ৪৫ লক্ষ লোকের দিকে একটু চেয়ে দেখেন। আমরা ১২ বছর বৈষম্য শিকার, আমরা ঘরে বাইরে যাইতে পারতেছি না, ঘরের থেকে আমরা আউট। অনেক লোক মারা গেছে, আমার বয়স প্রায় ৭০ 73+, আর কতদিন বেঁচে থাকবো? ১২ বছরে দেশটির সুফল দেখে যেতে পারি নাই। এখন শুধু আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আল্লাহ তুমি আমাদের ৪৫ লক্ষ লোককে আল্লাহ জিন্দা রাখো এবং সৎ পথে রাখার জন্য, সৎ ব্যবসা করার জন্য আমার রফিকুল আমিনকে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করো। আর কি বলবো বাবা, আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না, তবু আল্লাহর উপরে ভরসা। আল্লাহ যদি আমাদের সাথে সহায়তা করে, আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করে, কারণ এই যে ১২ বছর দেখে আসতেছে, কই বিচার পাইলাম? কই এক তিল পরিমাণ অনিয়ম পায় নাই, একটা তিল পরিমাণ অনিয়ম পায় নাই। তারপরেও আমরা বিচার পাচ্ছি না, কোথায় গিয়ে বিচার পাবো? তবে আল্লাহর কাছে, শুধু আল্লাহর কাছে। সবাই বলবেন যে আল্লাহর কাছে, শুধু আল্লাহ যদি আমাদেরকে সহায়তা করে। আমি একজন বিনিয়োগকারী, ১২ বছর ধরে কোম্পানির জন্য লড়ে যাচ্ছি। এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা, আমরা এই মামলা থেকে মুক্তি চাই। আজকে আমাদের রায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু আমাদেরকে আরও ১.৫ মাস লেনিং করা হয়েছে। আমরা ১২ বছর অপেক্ষা করছি। ইনশাল্লাহ সকল বিনিয়োগকারীকে বলছি আরেকটু আমরা ধৈর্য দেবো। ইনশাআল্লাহ রফিকুল আমিনের মুক্তির মাধ্যমে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এটি একটা ভুয়া মামলা, দুদকের মামলা, মিডিয়া ট্রায়ালের মামলা। আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নেই, আমরা বিনিয়োগকারী কোনো অভিযোগ করি না। বিনিয়োগকারীকেই আমরা এটা জানতে চাই জাতির কাছে। বর্তমান সরকারের কাছে নিঃশর্ত মুক্তি চাই রফিকুল আমিনের। আমাদেরকে ব্যবসায়িকভাবে সুযোগ দিতে হবে। বাংলাদেশ কী চায় আমরা সেটা দিতে পারবো। ব্যাড ট্যাক্স যে কোনো কিছু চাই আমরা বাংলাদেশকে সোনার উপর গড়ে দিতে পারবো।